نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন। সকলে অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই সূরাটি সূরাতুল মুনাফিকুন অনেক হৃদয় বিদারক একটি ঘটনার সাক্ষী এই সূরাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দিয়েছে মুনাফিকরা, তার বিবরণ তুলে ধরা হয়েছে। খুব হৃদয়কে ভেঙ্গে চুরমার করে দেয় মুনাফিকদের কালচার, তাদের আচরণেই। সম্ভবত 2021 এর পরে, করোনার পরে যে প্রথম রমজানটা আমাদের মসজিদের সম্মানিত সদস্য আলহাজ আলাউদ্দিন ভূঁইয়া সাহেবের সাথে আমি উমরায় ছিলাম। উনি নিয়ে গিয়েছিলেন আমাকে, এবারও নিয়ে গেছেন। মসজিদে নববীতে নবীজির রওজার পেছনে সুফার পেছনে যে ছাতাগুলো রয়েছে, মূল মসজিদের পেছনে যে ছাতাগুলো, তারপরে তো আবার বিল্ডিং শুরু, ওই ছাতার পেছনে আমরা দাঁড়িয়েছি। আমার সামনে হলো সুফা, তারপর নবীজির রওজা। আমরা দুইজনে পাশাপাশি দাঁড়িয়েছি। পেছনে হলো রাস্তা, ওই কর্মচারীরা বা যারা কাজ করে, রাস্তা একটু প্রশস্ত রাস্তা। তো তারাবির নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব। তো নামাজের বিষয়ে, তেলাওয়াতের বিষয়বস্তু ছিল মুনাফিকরা নবীজিকে কি কষ্ট দিয়েছে। তেলাওয়াতের ওই আলোচনা হচ্ছে তেলাওয়াতে। তো খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। অজান্তে আমার চোখ দিয়ে পানি আসতেছিল, আর মনে মনে ভাবতেছি যে এই ঘটনাগুলো পাশে নবীজি শুয়ে শুয়ে শুনতেছেন, আর ইমাম সাহেব নবীজিকে শোনাচ্ছেন ঘটনাগুলো, আর এগুলো নবীজির সঙ্গে ঘটেছে। তো এটা খুব হৃদয়ের ভিতরে ঘটনাটা ছিল। তো একটু পরেই আমার ডান দিকে প্রায় 50 ফিট দূরে চিৎকারের আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ। চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে একজন ব্যক্তি। সেও হয়তো অ্যারাবিয়ান হবে অথবা মিশরি বা যাই হোক, এরকম কোন এক অ্যারাবিয়ান।
চিৎকার করে কাঁদতে 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 খুব জোরে চিৎকার দিচ্ছে, ভয়ঙ্কর চিৎকার, মানে আর্তনাদের মতো নবীজির এই ঘটনাগুলো বলতেছে। তো আমি শুনতে পাচ্ছি, আমার তখনই মনে হচ্ছে এই তেলাওয়াতের মর্ম বুঝে সে কাঁদতেছে আওয়াজ করে করে। একটু পরে সে জোরে চিৎকার দিয়ে পড়ে গেল, আওয়াজ পাওয়া গেল, যে ঠাস করে আওয়াজ হলো, আওয়াজটা পাওয়া গেল এবং পেছনের রাস্তা দিয়ে যারা কর্মরত ছিল পুলিশ সাথে সাথে একটা টলি নিয়ে গেল এবং তাকে গাড়িতে করে নিয়ে বাইরে চলে গেল। তো হৃদয় বিদারক ঘটনাগুলো যখন নবীজির পাশে শোনা যায় তখন মনে হয় যে নবীজি যদি এখানে থাকতেন তাহলে মনে হয় নবীজিকে জড়ায় ধরে একটু কাঁদতাম, যে রাসূলুল্লাহ আপনার সঙ্গে এত দুর্ব্যবহার করেছে, এত দুর্ব্যবহার আপনার সঙ্গে করেছে। তো এরকম ওখানে থাকলে মনে হয় নবীজির দরদ, নবীজির মায়া মহব্বত দিলের মধ্যে জাগ্রত হতে থাকে। তো মুনাফিকরা নবীজির সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে সে আলোচনা এখানে হচ্ছে। তো আমি এর আগের সূরা থেকে একটু টাচ দিই আপনাদেরকে। দেখুন, সূরাতুল মুজাদালা থেকে এই সূরাটি আরম্ভ হয়েছে, এই পারাটি আরম্ভ হয়েছে। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা দুইটি বাহিনীর কথা উল্লেখ করেছেন। একটি হলো হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী, আরেকটি হলো হিজবুশ শায়তান। কার বাহিনী? শয়তানের বাহিনী। এটা হলো সূরা মুজাদালাতে আলোচনা করেছেন। এরপরের সূরা হলো সূরাতুল হাসর। সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা হিজবুল্লাহ যারা, আল্লাহর বাহিনী যারা, তাদের কামিয়াবির কথা আলোচনা করেছেন, তাদের সফলতার কথা আলোচনা করেছেন। আর যারা হিজবুশ শায়তান তাদের ব্যর্থতার কথা, নাকামের কথা আলোচনা করেছেন। যারা হিজবুশ শায়তান তারা সবসময় পরাজিত হবে, সবসময় লাঞ্ছিত হবে, এই আলোচনা করেছেন কোন সূরায়? সূরাতুল হাসরের মধ্যে। এরপরে যে সূরাটা আসছে সূরাতুল মুমতাহিনা। সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। যারা হিজবুল্লাহ তাদেরকে বলতেছে যে শোনো, যদি হিজবুল্লাহ থাকতে চাও, আল্লাহর বাহিনীতে থাকতে চাও, তাহলে দুটি শর্ত মানতে হবে। একটি শর্ত এই সূরাতে বলেছেন, যেটা নেতিবাচক শর্ত, সেটি হলো যে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা, তাদেরকে বন্ধু বানাতে পারবে না। এটা সূরা মুমতাহিনার বিষয়বস্তু এটি ছিল, তাদেরকে বন্ধু বানাতে পারবে না, তাহলে তুমি হিজবুল্লাহ হতে পারবা, তাহলে আল্লাহর বাহিনীতে তোমার নামটা থাকবে। এক নম্বর শর্ত এটা হলো সূরা মুমতাহিনা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে যে সূরাতুস সফ, এখানে আরেকটি শর্ত বলেছেন, যে আরেকটি শর্ত মানতে হবে যদি হিজবুল্লাহ থাকতে চাও, সেটা হলো ইতিবাচক শর্ত। আর সেটা হলো আল্লাহর পথে জিহাদ করতে হলে তোমাকে দুর্বলতার সাথে, কাপুরুষতার সাথে বিদ্যুৎসন্ত্রস্ত হয়ে জিহাদ করা যাবে না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস হতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ থেকে প্রাচীর তৈরি করে মোকাবেলা করতে হবে, অটুট থাকতে হবে, পিছপা হলে হবে না। এই দুইটি শর্ত তোমাকে মানতে হবে। এক নম্বর শর্ত কি? আল্লাহ এবং মুসলমানদের শত্রুকে কখনো কি বানানো যাবে না? বন্ধু বানানো যাবে না, তাহলে হিজবুল্লাহ থাকবা। দুই নম্বর হলো যে প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধভাবে মজবুতির সাথে জেহাদ করতে হবে, দুই নম্বর শর্ত। এটা সূরা সফের মধ্যে বলেছেন। এরপরে সূরাতুল জুমায় আল্লাহ তাআলা বলতেছেন, যদি এই শর্ত দুইটা পালন করতে পারো, যে কি সীসা ঢালা প্রাচীরের মধ্যে থেকে আল্লাহর রাস্তা জেহাদের উপর থাকতে পারো, তাহলে বিআসাতে আম, আমার খাতামুন নবিয়্যিন, আমার শেষ নবীর ছায়াতলে সারা পৃথিবী চলে আসবে, আমার শেষ নবীর উম্মত হবে সারা পৃথিবীর লোক, যদি তোমরা এইগুলো মেনে চলতে পারো। সূরাতুল জুমার মধ্যে এটাই উল্লেখ করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। এই যে এখানে ইঙ্গিত করেছেন, যদি এইগুলো পালন করতে পারো, সারা পৃথিবীর সকলে নবীজির উম্মত হিসেবে কী হবে? উম্মতের ছায়াতলে চলে আসবে। কিন্তু এই শর্তগুলো আমাদের মধ্যে একেবারেই অনুপস্থিত বললেই চলে, ঠিক না? অনুপস্থিত। তো আল্লাহর বান্দা তো অবশ্যই আছে। হ্যাঁ, এক নম্বর আল্লাহর বন্ধু যারা শত্রু, মুসলমানদের শত্রু, তাদেরকে আমরা বন্ধু বানিয়ে, অন্তরঙ্গ বন্ধু বানিয়ে রেখেছি। দোস্ত ভাব, কি একটা অবস্থা। হ্যাঁ, আবার যে আল্লাহ রাস্তায় জেহাদ, নবীজি বলেছেন আল জেহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জেহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জেহাদের এই বিধানটা, জেহাদের বিধানের কোনো আয়াত আজ পর্যন্ত মনসুখ হয় নাই।
অনেক বিধান মনসুখ হয়েছে, রহিত হয়েছে। জেহাদের বিধান রহিত হয়েছে, কিন্তু জেহাদ নিয়ে কোনো আলোচনা হয়? যদি আলোচনা করে তাহলে কি বলবে? জঙ্গি, জঙ্গি। হ্যাঁ, এই সমস্ত ভাষা হলো মুনাফিকদের ভাষা। যারা মুসলমানদেরকে, যারা জেহাদের তামান্না নিয়ে থাকে, যারা শাহাদতের তামান্না নিয়ে থাকে, সঠিক জেহাদ, এই যে বমবাস্টিং জেহাদ না, সঠিক যে জেহাদ, এই জেহাদের তামান্না নিয়ে যারা থাকে, আকিদা নিয়ে যারা থাকে, তাদেরকে যারা জঙ্গি বলে, তারা হলো এই মুনাফিক। সূরার মধ্যে যাদেরকে বলা হচ্ছে, যাদের নাম, এই মুনাফিকদের আচরণ তাদের ভিতরে। এই জন্য যে যারা জেহাদের তামান্না, শাহাদতের তামান্নায় থাকে, তাদেরকে জঙ্গি বললেই ভাববেন যে এই লোকটা কি মুনাফিক। মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিকের অনেক প্রকার রয়েছে, আমি পরে বলছি। এরপরে আসুন সূরাতুল মুনাফিকিনের মধ্যে আল্লাহ তাআলা এবার সূরাতুল জুমার পরে এবার বলতেছেন হিজবুশ শায়তান যারা, তারা কারা? হিজবুশ শায়তানের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। হিজবুশ শায়তান হলো মুশরিকিনরা। কারা? মুশরিকরা হলো হিজবুশ শায়তান। শয়তানের বাহিনী কারা? মুশরিক। আর ওই শয়তানের বাহিনীদের দূষর হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। এটা তো শয়তানের বাহিনীর দূষর কারা? ইহুদিরা। আর মুসলমানেরা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর বাহিনী। আর আল্লাহর বাহিনীদের মধ্যে কিছু রয়েছে কি, কিছু রয়েছে নাম কি হস্তে মুসলমান, কামের বেলায় নেই, আকিদের মধ্যে নেই, আমলের মধ্যে নেই, কিন্তু নামে মুসলমান। তারা হলো কারা? মুনাফিক। যেমন হিজবুশ শায়তানের দূষর কারা? ইহুদিরা। হিজবুল্লাহর সঙ্গী কিছু রয়েছে, তারা নামে মুসলমান, নামে দোসর মনে হয়, বন্ধু মনে হয়, কিন্তু আসলে কিনা এরা বন্ধু নয়, এরা শত্রু। এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে হিজবুশ শয়তানের বন্ধু যেরকম ইহুদিরা ঘনিষ্ঠ বন্ধু, তাদের মধ্যে কোনো মুনাফিক নেই। ইহুদিরা কখনো মুশরিকদের সঙ্গে মুনাফিকি করে নাই, আর বিশ্বাসঘাতকতা করে নাই। তা আল্লাহ তাআলা এখানে বলতেছেন তোমরাও আবার মুনাফিকদেরকে তোমাদের বন্ধু মনে করো না, হেরা তোমাদের আসল শত্রু। তাদের মুখোশ উন্মোচন করতেছেন কোন সূরায়? সূরাতুল মুনাফিকিনের মধ্যে। এই হলো মুনাফিকুনের, আল্লাহ তাআলা এখানে তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছেন। এই সূরা অবতীর্ণ হওয়ার অনেক বড় প্রেক্ষাপট রয়েছে, যেটা আলোচনা করলে 2 দিন লাগবে। আমি শুধু সংক্ষেপে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে তিনি গজওয়ায়ে বনু মুস্তালিক, গজওয়ায়ে বনু মুস্তালিক, আর এক নাম হলো গজওয়ায়ে মুরাইসি বলা হয়। মুরাইসি একটি কূপের নাম। তো গজওয়ায়ে বনু মুস্তালিক এর অবস্থান হলো মক্কা মদিনার মাঝামাঝি একটি জায়গা রয়েছে মুরাইসি। আপনারা যারা মদিনা থেকে মক্কায় যান, মক্কা থেকে মদিনায় যান, মাঝখানে একটা বড় বিলবোর্ড দেখবেন, মুরাইসি দিয়ে কি করা আছে, তীর দেওয়া আছে। হ্যাঁ, ঐতিহাসিক জায়গা তো, এই জন্য একবারে কী দেওয়া আছে, একবারে মেন রোডে দেওয়া আছে। যারা ইতিহাস জানে তারা যখন দেখে একটু থেমে যায়, ওরে আল্লাহ মুরাইসি এখানে, বুঝলেন? এই জন্য আপনারা যদি পরিচিত হতে চান, ঐতিহাসিক আপনারা হন, বর্ধিত পল্লবী মনে করেন ঐতিহাসিক, তাহলে আপনাদের ওই 11:30 একটা কী দিতে হবে, তীর দিয়ে লিখতে হবে বর্ধিত পল্লবী তীর, মানে এইদিকে, মানে ঐতিহাসিক জায়গা তো এই জন্য দূর থেকে, হ্যাঁ, একটা চিহ্ন দেওয়ার, যে মানুষজন দেখলে ও আচ্ছা বর্ধিত পল্লবী, তাহলে এটা এইদিকে ঐতিহাসিক হিসাবে। হ্যাঁ, তো এইরকম ওখানেও মুরাইসি দিয়ে তীর দেওয়া আছে, তার মানে ওখান থেকে আরও ধরেন 100 কিলোমিটার মতো দূরে ভিতরে হবে, কিন্তু কি দূর থেকে ইঙ্গিত করা হয়েছে এদিকে মুরাইসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে বনু মুস্তালিকদের সঙ্গে যুদ্ধ করেছেন। কেমনে? মদিনা থাকতে নবীজি খবর পেলেন যে মুস্তালিক গোত্র মদিনাবাসীর উপর আক্রমণ করার জন্য রেডি হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে বললেন, তারা কষ্ট করে কেন আসবে, আমরাই যাই, আমরাই কি গিয়ে একটু মেহমানদারি করে আসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কি রওনা করছেন কোথায়? বনু মুস্তালিকের গোত্রে। গিয়ে বাস লড়াইয়ের মধ্যে সবাই পরাজিত হয়ে শেষমেশ সবাই একতাবদ্ধভাবে মুসলমান হয়ে গেছে। কারা? মুস্তালিক। সবার লাগবেন না, মুসলমানদের সবাই হয়ে গেছে, এখন তো এক হয়ে গেছে না। এখন মুনাফিকদের তো মাথা গরম, যে কী হলো, আসলাম মারার জন্য, কিছু গনিমত পাবো, এখন থেকে মুসলমানই হলো, মুশকিলে পড়ে গেল, মাথা তো গরম। কিন্তু ওখানে মুসলমানদের জন্য একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা হলো পানির অভাব ছিল। তা আসার পথে পানির সংকট, পানি পাচ্ছে না মুসলমানরা, এবং তাদের যে বাহনগুলো, উট ঘোড়া, এগুলোরও পানির সংকট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে একটি কূপ ছিল মুরাইসি নামে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন।
অর্থাৎ সেখানে অবস্থান করলেন যে কূপ থেকে পানি নিয়ে নিয়ে আমরা একটু কী করি, আমাদের এই পিপাসা এগুলো একটু মেটানোর চেষ্টা করি, আমাদের হাজত পূরণ করার চেষ্টা করি। ভালো কথা। তাঁবু গাড়লেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গড়ার নিয়ম ছিল। নবীজির বুদ্ধি মত্তা কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে তাঁবু গাড়তেন হলো ছায়ার মধ্যে। কোথায়? যেখানে ছায়া পড়তো বেছে বেছে তাঁবু গাড়তেন। কখনো পাহাড়ের নিচে, আরেকজন সাহাবাকে বলতেন যে ওই গাছের নিচে তুমি করো, অমুক পাহাড়ের পাদদেশে করো, এরকম বিক্ষিপ্ত হইতেন। কেন? গরমকালে ছায়ার দরকার। আবার শীতকালে যদি তাঁবু বিরতি দিতেন, তাঁবু গাড়ার বিরতি, তখন তিনি যেখানে রোদ বেশি পড়তো সেখানকার কি করতেন, সে জায়গাটা খুঁজতেন যে কোথায় দীর্ঘক্ষণ রোদ থাকে। এই জায়গাতে বেছে বেছে সাহাবাদেরকে কি করতেন, তাঁবু গাড়ার নির্দেশনা দিতেন যে তুমি একটু বেশি সময় রোদ পাবে, ঠান্ডা কম লাগবে তোমার। কারণ মক্কা মদিনার যখন শীত হয়তো খুব শীত, যখন গরম তো কি খুবই গরম। তো নবী সাল্লাল্লাহু তাঁবু গাড়লেন। এখন পানি আনার জন্য সাহাবা একরাম তাদের প্রয়োজনীয় কাজ করতেছেন। হঠাৎ একদিনের কথা, কয়েকদিন ছিলেন তো, একদিনের কথা, শেষ দিন ঘটনা ঘটেছে। মুহাজিরদের এক ব্যক্তি, নাম হলো জাহ রাদিয়াল্লাহু তাআলা, নাম কি জাহ। উনি গেছেন পানি আনতে। ওদিক থেকে আনসারি এক সাহাবী হযরত সিনান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও পানি আনতে আসছেন। পানি নিতে গিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে, কে আগে নেবে, এই সব বিষয় নিয়ে পানির সংকট ছিল। তো এখন ঝগড়া লাগার পরে হযরত জাহ একটা থাপ্পড় দিয়েছে, কাকে? সিনানকে। আরেক বর্ণনায় আসছে একটা লাথি মারছে। ঝগড়া হলে যায়, মাথা একটু গরম থাকে। এখন হযরত সিনান চিৎকার দেওয়া আরম্ভ করছে, ওয়া আনসার, হে আমার আনসারি ভাইরা, তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও, সে আমাকে অপমানিত করেছে, আমাকে মেরেছে। জাহাজা যখন দেখলো কিরে সর্বনাশ, আনসারিরা তো দৌড় দিয়ে আসছে, উনি তখন চিৎকার আরম্ভ করলেন, ওয়া মুহাজিরুন, হে মুহাজির ভাইরা, তাড়াতাড়ি চলে আসেন, আমাকে বাঁচান। তারা একতাবদ্ধ হয়েছে আমাকে কি করার জন্য, হত্যা করার জন্য, আমাকে মারার জন্য। মুহাজিররা একত্রিত হয়েছে। এই আওয়াজ নবীজি তাঁবু থেকে শুনতে পেয়েছেন। যে কি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে দেখে যে বিশাল বড় জমায়েত, দুই পক্ষ দুই দিকে জমায়েত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন, এসে বলতেছেন যে মা বালু দাওয়াতুল জাহিলিয়া, যে কি ব্যাপার, এটা জাহিলিয়াতের যুগের আহ্বান, এগুলো কি শুরু করছো তোমরা? তুমি ডাকতেছো আনসারিকে, আর তুমি ডাকতেছো মুহাজিরদেরকে, আর তোমরা সুযোগ পেয়ে সবাই কি হয়েছো, জমা হয়েছো, এটা কেমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এইগুলো একমাত্র মুনতিনাতুন, ভাষা নবীজির ভাষা, এই আহ্বানগুলো একত্রিত হওয়া, এই স্লোগানগুলো হলো অপবিত্র, এগুলো নাপাক জিনিস, এগুলো থেকে বেঁচে থাকো, যাও, যার মতো চলে যাও। বাস নবীজির পবিত্র মুখ দিয়ে যখন এই কথা আসছে, কেউ কোনো অজুহাত আর বলে নেই, সাথে সাথে সবাই যার তাঁবুতে চলে গেছে। যখন এই সবাই শান্ত হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, সে ছিল মুনাফিকদের সর্দার, রঈসুল মুনাফিকিন বলা হয়, সে ঘটনাটা শুনতে পারছে যে এরকম আমাদের আনসারিকে সে মারার পরেও রেহাই পেয়ে গেল, এটা কেমন হতে পারে। তখন তার মুনাফিকদেরকে ডাকছে, তার যারা পরিচিত, যারা ঘনিষ্ঠ আছে না, প্রত্যেকে তো ঘনিষ্ঠ ব্যক্তি থাকে, তো তার যারা ঘনিষ্ঠ মুনাফিক মার্কা সবাইকে ডাকছে। তো ওই বৈঠকের মধ্যে বলতেছেন যে তোমরা আরও যত পারো মুসলমানদেরকে খাওয়াও, যত পারো তোমরা এদের জমি জমা দাও, বাড়ি ঘর দাও, টাকা পয়সা দাও, একবার আরও কি করো তাদেরকে তোমরা, হ্যাঁ, একবার ধনী বানায় দাও, আর তোমরা যত বড় তাদেরকে কি করো, পুষতে থাকো। দেখছো কি করছে, তাদেরকে খাওয়াইলা পড়াইলা, তারাই আজকে তোমাদেরকে কি করলো, অপমান করলো। হ্যাঁ, খালকে ডেকে আনার মতো কুমির আনছে, আরও অনেক খারাপ শব্দ ব্যবহার করছে, হাদিসে আসছে, আমি বলছি না। তো তোমরা বিদায়, আমি বলছি তোমরা শোনো, মুহাম্মাদের যারা অনুসারী, যারা মক্কা থেকে আসছে, এখান থেকে যাওয়ার পরে মদিনা যাওয়ার পর আমরা যারা সম্মানিত রয়েছি মদিনাবাসী, আমরা হলাম আয্যু, অতি সম্মানিত। আমরা সম্মানিতরা ওই আযাল্লু মানে ওই অপমানিত, ওই তুচ্ছ, ওই মক্কার যে কি ওই তুচ্ছ ব্যক্তিগুলোকে আমরা বের করে দেব, একজনকে আমরা রাখবো না মদিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন এই কথা বলেছে, ওই বৈঠকের মধ্যে ছিল ভাগ্যক্রমে বৈঠকের মধ্যে ছিল যায়েদ ইবনে আরকাম, এক আনসারি সাহাবী, সেও ছিল ওই রঈসুল মুনাফিকিনদের গোত্রের, খাজরাজ, ওই আব্দুল্লাহ বিন সুলুলের গোত্রেরই একজন ব্যক্তি। যায়েদ ইবনে আরকাম বয়স ছিল অল্প, যুবক মানুষ। তো এই যে ঘটনা যে আগে ঘটেছে, ওখানে যে সিনান আর জাহাজা ঝগড়া লেগেছিল না, ওই ঘটনার নিষ্পত্তি নবীজি করছেন। মাঝখানে একটি সমস্যা হলো, দোষ তো করছে কে, জাহাজা মুহাজির, আর নির্দোষ কে ছিলেন, সিনান। হজরত
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারি সাহাবী। খেয়াল করেন মিটমাট কে করতেছে? আনসারি সাহাবী, যাকে হযরত উবাদা ইবনে সামিত, যিনি মসজিদুল আকসার খতিব এবং ইমাম ছিলেন নবীজির পরে। তিনি ইমাম খতিব ছিলেন কিসের? মসজিদ আকসার। তিনি ওই সময় ওখানে ছিলেন। তিনি সিনানকে ডাক দিয়ে বলছেন, ভাই দেখো, ভুল হতে পারে মানুষের, তারও রাগ আছে মাথায়, তোমারও রাগ আছে, তো যাই হোক সে ভুল করেছে, ওকে ক্ষমা করে দাও, আমাদের ভাই তো সে, মুহাজির হলে হয়েছে, সে তারা তো আমাদের মেহমান, তুমিও ক্ষমা করে দাও। হযরত জাহাজাকে ডেকে এনে তাদের উভয়ের মধ্যে মিল করে দিয়েছেন, মনাকা করে দিয়েছেন, ক্ষমা করে নিয়েছেন। কে? উবাদা ইবনে সামিত। মিটমাট হয়ে গেছে। কিন্তু এই মুনাফিক শোনার পরে এই জটলাটা বাঁধিয়েছে। তো এই যে মুনাফিক যে এই সলা পরামর্শ করতেছে যে মদিনা যাওয়ার পর এই অপমানিত, এই লাঞ্ছিত ব্যক্তিগুলোকে আমরা কি করে দেব? বের করে দেব। তখন যায়েদ ইবনে আরকাম ছিলেন নবীজির সবচেয়ে বেশি মহব্বতকারী। তিনি যখন ওই বৈঠকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই পরিকল্পনাগুলো শুনেছেন, সাথে সাথে তিনি বলেছেন, লাঞ্ছিত ব্যক্তি তো মোহাম্মদ নয়, নবীজি কখনো লাঞ্ছিত নন, নবীজির অনুসারীরা কখনো লাঞ্ছিত নয়, লাঞ্ছিত তো আপনি, আপনি অপমানিত। আল্লাহর শক্তি এবং সাহাবাদের মহাব্বতে ভালোবাসায় নবীজি সবচেয়ে সম্মানিত, আর লাঞ্ছিত হলেন আপনি। এই কথা বলে উনি বৈঠক থেকে বের হয়ে গেছেন। এরা তো ভয় পেয়ে গেছে, সর্বনাশ, গিয়ে আবার লাগাই দেয় কিনা। সরাসরি গিয়ে কি চাচাকে বলছে, তার আপন চাচাকে, আপন চাচা তাকে সাথে নিয়ে নবীজির দরবারে গেছেন। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাতিজা বলে এগুলো শুনেছে। নবীজি বললেন, তুমি কি শুনেছো? যায়েদ ইবনে আরকাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই ঘটনা আমি শুনেছি, এগুলো সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু গুরুত্ব দিলেন যে আসলে ব্যাপারটা কেন এগুলো বললো। তখন হযরত যায়েদ ইবনে আরকামকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, যায়েদ, তুমি ছোট মানুষ, ওনারা বড় মানুষ, ওনাদের কথা তুমি বুঝছো কি না কি বলছে, আর তুমি কি বলছো, কি বুঝছো, বাদ দাও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা বলছে সে, আল্লাহর কসম করে বলছে সে এটা বলেছে। নবীজি আবার নিশ্চিত হচ্ছেন যে তুমি সত্য বলছো তো, এরকম বলেছে নাকি ভুল বুঝছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছে, এইটাই বলেছে সে। তখন মুসলমানদের মধ্যে এটা নিয়ে কানাঘোষা আরম্ভ হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি নির্দেশ দেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গর্দান আমি কী করে ফেলবো, তার দেহ থেকে আলাদা করে ফেলবো। নবীজি বলে যে, ওমর, এই অবস্থায় যদি আমি নির্দেশ দেই তাহলে তৃতীয় পক্ষ ভাববে মোহাম্মদ নিজের সাথীদেরকে কি করতেছে, হত্যা করতেছে, কারণ সে তো সাহাবী হিসাবে মানুষ জানে। বেদে মানুষ বলবে নিজের সাথীদেরকে হত্যা করতেছে, বেদে এমনটা করা যাবে না। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তিনিও মুসলমান ছিলেন, তার নামও আব্দুল্লাহ, তিনিও আসছেন নবীজির কাছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, আমার বাবার গর্দান আলাদা করতে আমার এক মুহূর্ত আমি সময় নেব না, কারণ আমার প্রিয় নবীজির ব্যাপারে যার মন্তব্য এরকম করে, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। তার নবীজির অপমান আমরা কেমনে সহ্য করি? আমাদের চোখের সামনে মানুষ বলতেছে, আমরা শুধু কি ওই ছোট বাচ্চা নবজাতক শিশুরা, যারা নবজাতক শিশু, 1 দিন 2 দিন বয়স, 1 মাস বয়স, তারা যেরকম শুয়ে শুয়ে চায় থাকে, বাপ মার সব কর্মকাণ্ড দেখে, মেহমান আসতেছে কে করতে, শুধু চেয়ে দেখে, মুখ দিয়ে কথা বলতে পারে না। আমরা এখন এমন অবস্থায় চলি, শুধু চেয়ে দেখি। নবীজির অপমান লেখা হচ্ছে, ওকে, এটা পৃষ্ঠা উল্টাই দিলাম, চেয়ে দেখলাম। হ্যাঁ, নবীজিরকে অপমান করা হচ্ছে, শুনতেছি কান দিয়ে, কিন্তু না শোনার ভান করে চলে গেলাম। জবান দিয়ে একটুও প্রতিবাদ আমরা করি না। এটাকে জবাবদিহিতা আছে কিনা বলেন? নিজের বাবার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিলেন বাবার গর্দান উড়িয়ে দেবেন। কেন? নবীজির অপমান আমি সহ্য করতে পারবো না, কিসের সে আমার বাবা। নবীজি বললেন, না, সবর করো। নবীজি সাল্লাম দেখলেন যে অবস্থা তো বিগতিক, সাহাবা একদম আরও কি মানে ফেসে, নবীজি সাল্লাম খেপে যাচ্ছে, কার অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে সাহাবা একদম খেপে যাচ্ছে। তখন নবীজি সাল্লাম একটা সিদ্ধান্ত নিলেন। কীরকম বুদ্ধি আর চিন্তা চেতনা নবীজির ভিতরে! নবীজি বললেন যে, এই মুহূর্তে তোমরা সফর আরম্ভ করো। বাস সন্ধ্যার দিকে ঘটনা, সফর আরম্ভ করলো নবীজির নির্দেশ। নবীজির কসওয়া নামক উটনির উপর নবীজি চললেন। সাহাবা একদম যার যার সওয়ারির উপর চড়ে, কেউ হেঁটে, কেউ সওয়ারিতে চড়ে রওনা করলেন। রওনা যখন সাহাবা একরাম করেছেন, তখন নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকছেন। এর মধ্যে সবাই রওনা হয়ে গেছে, এখন আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বলেন যে, আচ্ছা, আপনি সত্য কথা বলেন তো, আপনি কি এমন কথা বলেছেন আমার ব্যাপারে? অন্য কেউ হলে তো তাকে ডাকতোই না, বরং তার ব্যাপারে একটা কি নিয়ে থাকতো, ভেতরে একটা কিনা বিদ্বেষ নিয়ে থাকতো। কিন্তু নবীজি কাকে ডাকছেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বলেন যে, আপনি কি এমনটা বলেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই বলেন যে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর কসম করে বলতেছি আমি এটা বলিই নেই। এটা কি সম্ভব আপনার ব্যাপারে আমি বলবো? এত মহব্বত করে আপনাকে, এত কিছু আপনার জন্য এখানে আসলাম, যুদ্ধ করার জন্য, জেহাদ করার জন্য। আসলে তো জেহাদ করতে গেছে কিসের জন্য? গনিমতের মাল, বোঝেন নাই, এই ভোগ করার জন্য। বলে এটা অসম্ভব। বলে তাহলে জায়েদ ইবনে আরকাম বলতেছে যে, বলে যে ইয়া রাসূলুল্লাহ তো ছোট মানুষ, সে কিছু বুঝে, একটা ছোট মানুষের কথা আপনি বিশ্বাস করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আরও কি মানে তার রশির মানে কথার রস কস দিয়ে কী করে ফেলেছেন, ম্যানেজ করছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটাকে মেনেও নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা নবী সাল্লাল্লাহু সব তারটাই মেনে নিলেন। ধারণা করলেন যে জায়েদ ইবনে আরকাম হয়তো ভুল বুঝছে, হ্যাঁ, জায়েদ ইবনে আরকাম হয়তো ভুল বুঝছে। এই ধারণায় নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর এই মুনাফিকের কথা বিশ্বাস করে নিলেন। তখন আনসারি সাহাবাদের অনেকে জায়েদ ইবনে আরকামের ওপর খেপে গেলেন, যা তুমি কি বোঝো না বোঝো, আমাদের একজন নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, তার ব্যাপারে তুমি এই সমস্ত অপপ্রচার করেছো, তুমি আত্মীয়তার বন্ধন নষ্ট করেছো, হ্যাঁ, এটা তুমি ঠিক করেছো। কিতাবে আসছে জায়েদ ইবনে আরকাম ওই সফরের মধ্যে আত্মগোপন করেছিলেন, কে না কে এসে আবার মেরে ফেলে তাকে, বা তাকে কি আক্রমণ করে, কেন ওই যে একটা শান্তি নষ্ট করে দিচ্ছে না সে এসে। এখন জায়েদ ইবনে আরকাম বলে যে আমি লুকিয়ে লুকিয়েছিলাম, কিন্তু লুকিয়ে থাকলে নবীজি শহরের পাশেই আমি ছিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে গিয়ে বিরতি দিলেন। বিরতি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম, মাঝখানে বিরতি কখন দিয়েছে দেখেন, সারা রাত সফর, অর্থাৎ সারাদিন সফর করছে, সকালবেলা সারাদিন সফর করছে, সারা রাত সফর করছে। পরের দিন 10টা 11টার দিক সূর্য যখন মাথার উপরে আসে, প্রায় দুপুরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিলেন, আবার যে একটু বিরতি নাও। যখনই বিরতি দিলেন সবাই তাঁবু ঘিরে ঘুম, একবারে কি কেন এত লম্বা ক্লান্তির পরে সকলে ঘুম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সফর তো কখনো করেন নাই, তো এখানে কেন করলেন? মুহাদ্দিসিনরা বলেন এবং সাহাবীও বলেছেন এই জন্য করেছেন যেন মানুষের ভিতরে যে এই যে কানাঘুষা আর এটা নিয়ে একটা অস্থিরতা অশান্তি ছিল, দীর্ঘ সফরের পরে যেন এগুলো সব যেন কী হয়ে যায়, ভুলে যায়। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে কি করবেন জানেন? এই ঘুরবেন একবারে সারা দিন রাত, কি খালি ঘুরাইবেন, কক্সবাজার যাবেন, কোথায় যাবেন, দেখবেন সব গেছে গা, ঝগড়াঝগড়ি সব শেষ। হ্যাঁ, মানে এই পরিশ্রম করালে ঝগড়া জায়গা। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছে যে একটা অশান্তি অবস্থা, তখন নিয়ে দিন রাত কী করলেন, সফর করালেন। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন, ক্লান্তি শেষ, আবার সফর আরম্ভ করলেন। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু, হযরত উবাদা ইবনে সামিত ওই বিরতির সময় একটা কাজ করছেন। তিনি নিশ্চিত যে জায়েদ ইবনে আরকাম সে মিথ্যা কথা বলে নেই, কেন ছোট মানুষ হলেও সে একজন নিখুঁত মানুষ, ছোট মানুষ কিন্তু নিখুঁত। তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কাছে গিয়ে কানে কানে বলতেছে যে দেখেন, আমিও তো আপনার গোত্রের লোক, আমিও আনসারি, আপনিও আনসারি, আমার মনে হয় ভুল আপনি করেছেন, বিধায় আপনি এখনও সময় আছে, নবীজির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। কাকে বলতেছে? আব্দুল্লাহ ইবনে উবাইকে, মুনাফিককে বলতেছে আপনি এখনও গিয়ে ক্ষমা চেয়ে নেন, তাহলে ব্যাপারটা স্বাভাবিক হবে। খামাকে গোপন রেখে গিয়ে লাভ নেই, গোপন করলে আপনারই ক্ষতি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তিনি তার চেহারা ফিরিয়ে নিলেন, অর্থাৎ বাধ্য হয়ে গেল কথা। এরকম তাকে কি অ্যাওয়ার্ড করলেন যে তুমি এই সমস্ত আমাকে ওয়াজ করতে আসো না, যাও তুমি। তখন উবাদা ইবনে সামিত বললেন যে আপনি যে আমার এই নসিহত থেকে মুখ ফিরে নিলেন না, তো আপনি দেখবেন যে আপনার ব্যাপারে আয়াত নাযিল হবে, আপনার অপমানিত হবেন আপনি। এই কথা বলে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন সফর, আবার সফর শুরু করলেন। জায়েদ ইবনে আরকাম বলেন যে আমি পাশে ছিলাম, নবীজির পাশে, আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কেমনে নবীজির কাছে তো অবশ্যই কোরআন আসবে এই বিষয়ে, কেন একটা বড় ঘটনা ঘটে গেছে, এটা শান্তি ফিরে আনার জন্য নিশ্চয় আল্লাহ তাআলা কী করবেন, এখানে একটা বিষয়। কারণ আমি এখনও সবার কাছে মিথ্যাবাদী, কিন্তু আমি তো আসলে সত্যবাদী। আল্লাহ তাআলা আসল সত্যটা যেন প্রকাশ করে, এটা অবশ্যই করবেন, এবং এই চান্সে আমি ছিলাম। কিন্তু আমি নবীজির পাশেই ছিলাম। একটু পরে আমি দেখতে পেলাম নবীজির উট ভারী হয়ে যাচ্ছে, মানে নবীজির উপর কি ওহী এখন আসতেছে, টের পাওয়া যাচ্ছে। নবীজি ঘেমে যাচ্ছেন, নবীজি কি ঘেমে যাচ্ছেন, উট আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। তখন কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী চলে আসলো, আমি নবীর সঙ্গে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে গেল, হুঁশ ফিরে আসলো, উট হালকা হয়ে গেল, ঘাম আসা বন্ধ হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক তাকায় দেখে যে পাশে আমি সওয়ারিতে। উনি বলেন যে নবী যে আমার কান ধরে বলতেছে যে বৎস তুমি সত্যবাদী, আলহামদুলিল্লাহ। উনি বলেন যে নবীজি আমি তো পাশের সওয়ারি, একটু হেলে গিয়ে আমার কান ধরে বলছে যে বেটা তুমি সত্যবাদী। তখন পুরা এই সূরা নাজিল হলো, পুরা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনালেন। তাহলে এই মুনাফিকদের যে আচরণ বিধি আল্লাহ তাআলা এখানে পুরা ঘটনার মধ্যে কি করেছেন, তুলে ধরেছেন। এবার আসুন
আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার কাছে আসে মুনাফিকরা, ক্বালু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। কারা সাক্ষ্য দেয়? মুনাফিকরা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু, আর আল্লাহ তাআলা তো জানেন, ইন্নাকা লা রাসূল, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এটা তো আল্লাহ জানেন। কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলাও সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা নিশ্চয় তারা মিথ্যাবাদী। মুনাফিকদের সাক্ষ্য হলো কি? মিথ্যা। তারা মুখ দিয়ে বলে যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু অন্তরে কি করে না? তারা বিশ্বাস করে না, বিধায় তারা মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা তাদের এই যে শপথকে তারা ব্যবহার করে ঢাল হিসাবে। ঢাল কি হিসাবে? অর্থাৎ তাদের উপর যেন আপনারা কি আক্রমণ না করে বসেন, এই জন্য তারা শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে। শপথ খাইলে আপনারা মনে করেন যে সত্য কথা মনে হয় বলছে, তখন আর তাদের বিরুদ্ধে আপনি লড়েন না, আপনারা লড়তে পারেন না। যার কারণে তারা শপথকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর তারা আল্লাহর রাস্তা থেকে তারা কি করে? বারণ করে মানুষদেরকে, মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ করা থেকে মুসলমানদেরকে তারা কি করে? বারণ করে। কেন? ওই যে শপথ করলে আর তাকে কাফের বলা যাচ্ছে না, সে তো বাহ্যিক মুসলমান, বাহ্যিক মুসলমানের বিরুদ্ধে তো কি নেই? জিহাদ নেই। বিদায় মুসলমানদেরকে তারা আল্লাহর পথে জিহাদ করা থেকে কি করে? বিরত রাখে তারা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয় তারা যে কাজগুলো করে এগুলো কতই না নিকৃষ্ট, কতই না নোংরা এই কাজগুলো। যালিকা বিআন্নাহুম, এর কারণ হলো এই জন্য যে তারা আমানু, তারা প্রথমে ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কুফরিও করেছে, অস্বীকার করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের কলবের ওপর মোহর মেরে দেওয়া হয়েছে, তার কলবকে সিলগালা করে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা কখনো কি এটা ফাহুম লা ইয়াফকাহুন, তারা বোঝে না, আর বুঝতে চায় না, বুঝবে না, কারণ সিলগালা করা হয়েছে। কারণ আপনার চেতনা যদি একরকম থাকে, এর উল্টাটা বুঝালে জীবনে আপনিও বুঝবেন না। তো আল্লাহ তাআলা বলেন যে ওদের মোহরকে একবারে সিলগালা করে দেওয়া হয়েছে। এরা যতই আপনি জান্নাত জাহান্নাম বুঝান, যত ঈমান বুঝান, যত ইসলাম বুঝান, ভালো পথ দেখান, ওই শুধু দেখবে হলো কি দো আর দো কিতনা রুটি, দো আর দো 4 রুটি। একজন ক্ষুধার্ত ব্যক্তি বসে আছে, হ্যাঁ, তো একজন ব্যক্তি তাকে মানে অঙ্ক জিজ্ঞাসা করছে, দো আর দো কিতনা হতা হয়, ভাই 2 2 কত হয়? তার পেটে তো ক্ষুধা, তার রুটির দরকার। সে বলতেছে দো আর দো 4 রুটি হতা হয়। তাকে তো রুটির কথা জিজ্ঞাসা নেই, বলছে 2 2 কত হয়? তার তো দরকার কি? রুটি। দো দো 4 রুটি হতা হয়। তো এই সমস্ত যাদের দিলকে সিলগালা করা হয়েছে, আপনি যতই বুঝান সে ওই লাইনেই কি কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা তারা কখনোই বুঝবে না, তাদের যেটা গেঁথে দেওয়া হয়েছে তাদের মধ্যে ওইটাকেই নিয়ে তারা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকদের এই খপ্পর থেকে, মুনাফিক আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে মুনাফিকদের 6টি বৈশিষ্ট্য রয়েছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলবেন 2টি বৈশিষ্ট্য ভালো, হ্যাঁ, 2টি বৈশিষ্ট্য খারাপ, আর 2টি বৈশিষ্ট্য অতি খারাপ। কি কি বৈশিষ্ট্য? 6টি বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি হায়াতে বেঁচে রাখেন, তৌফিক দান করেন, হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أصلح لي في ذريتي،
اللهم أصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. عليكم السلام.